টুনি, চলো তো স্বর্ণকারের দোকানে যাই, আজ কিছু গহনা কিনবো। আচ্ছা ঠিক আছে দিদি, চলো। রিমা দিদি বুঝি টুনিকেও গহনা কিনে দিবে। আমিও চাই, তাহলে আমাকেও গহনা কিনে দিবে। রিমা দিদি, আমিও তোমার সাথে যাব। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর সবাই মিলে স্বর্ণকারের দোকানে চলে যায়। দাদা, একটু সুন্দর সুন্দর গহনা দেখান তো। আচ্ছা ঠিক আছে, তোমরা 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি সব ডিজাইনের গহনা বের করছি। রিমা দিদি, এই হার আর কানের দুল আমার খুব পছন্দ হয়েছে। তুমি আমাকে এই গহনাগুলো কিনে দাও। কিন্তু আমার কাছে তো এত টাকা নেই যে আমি তোমাকে গহনা কিনে দিব। আমি তো শুধু নিজের গহনা কিনতেই এসেছি। কাকুলি দিদি, কি ভেবেছো আমাকে গহনা কিনে দিবে বলে আমাকে নিয়ে এসেছে? ইয়ে মানে, হ্যাঁ রে টনি, আমি তো সেটাই ভেবেছিলাম। আর এজন্যই বুঝি তুমি আমাদের সাথে এসেছো, তাই না? কিন্তু তুমি যা ভেবেছো তা ঠিক নয়। যাই হোক দিদি, তোমার কি গহনা পছন্দ হলো? হ্যাঁ টুনি, দাদা, এই গহনাগুলো আমাকে প্যাক করে দিন। এই গহনাগুলো ঠিক আমার করে নিয়েই ছাড়বো আমি। এরপর রহিম মিয়া গহনাগুলো প্যাক করে রিমাকে দেয়। আর রিমা টাকা দিয়ে সবাই মিলে বাড়ি ফেরার উদ্দেশ্যে পথ চলতে থাকে। আর কিছু দূর আসতেই তারা কারো কান্নার আওয়াজ শুনতে পায়। রিমা দিদি, কাকুলি দিদি, মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। দেখো কিভাবে জোরে জোরে কান্না করছে। হ্যাঁ রে টুনি, আমিও তো তাই শুনতে পাচ্ছি। আর কান্নার আওয়াজটা ওই বাগানের দিক থেকে আসছে না? চলো তো বাগানে গিয়ে দেখি। আমি বাবা যেতে পারবো না, আমার শরীরটা ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখানেই বিশ্রাম করো। একে ছোট পরি, তুমি এখানে বসে কাঁদছো কেন? আমি এখানে খেলতে খেলতে এখানে এসেছি, আর এখান থেকে বাড়ি ফিরতে পারছি না। কোন পথে যে এসেছি আমার কিছু মনে পড়ছে না। তোমাদের বাড়ি কোথায়? কোনো জায়গার নাম মনে আছে? হ্যাঁ, মনে আছে। আমাদের বাড়ি বড় একটা উঁচু পাহাড়ের উপর, আর চারপাশে ছোট ছোট অনেক পাহাড়ও আছে, আবার ঝর্ণাও আছে। ও বুঝেছি, বনের উত্তরে যে পাহাড়গুলো আছে সেখানেই তোমাদের বাড়ি। চিন্তা করো না, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিব। রিমা দিদি, তুমি কাকুলি দিদিকে নিয়ে বাড়িতে যাও, আর আমি ছোট্ট পরীকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে টুনি। রিমা দিদি বাগানে গিয়ে কান্না করছিল, আর টুনি কোথায় গেল? টুনি আসলো না যে। তারপর রিমা কাকুলিকে সব কথা খুলে বলে। আর তারপর তারা বাড়ির দিকে আসতে থাকে। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, তুমি আমার মেয়েকে পৌঁছে না দিলে হয়তো আমার মেয়েটা হারিয়ে যেত। ধন্যবাদ দিতে হবে না পরি, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা সবার দায়িত্ব। ছোট পরি, আর কখনো যেন এভাবে দূরে খেলতে যেও না। আমি তাহলে এখন চলি। দাঁড়াও পাখি, তুমি আমার উপকার করেছো, তাই আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। এই নাও একটি জাদুই লেবুর গাছ। এই লেবু গাছ প্রতিদিন রাতে একটা করে সোনার লেবু দিবে, এর বেশি কখনো চাইবে না, তাহলে বিপদ হতে পারে। আচ্ছা ঠিক আছে পরি। এরপর টুনি পরীর কাছে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে কাকুলি রিমাকে বাড়িতে পৌঁছে দিয়ে তার বাড়িতে চলে আসে। কালু, কালু, আজ রাতেই রিমা দিদির সব গহনা চুরি করতে হবে, নয়তো দুদিন পর রিমা দিদি বিয়ের বাড়িতে চলে যাবে, তখন আর চুরি করতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না কাকুলি, আমি আজ রাতে সব গহনা এনে তোমাকে দিব। এসব বলে কালু কাকুলি রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আর অন্যদিকে টুনি বাড়িতে এসে লেবু গাছটি তার উঠোনে লাগিয়ে দেয়। টুনি, এটা কি ফলের গাছ? দেখে তো মনে হচ্ছে লেবু গাছ হবে, তা লেবু গাছ আবার তুমি কোথায় পেলে? তারপর টুনি টোনাকে সব কথা খুলে বলে। আর সব শুনে টোনা অনেক খুশি হয়ে যায়। পরিটা লেবু গাছটা দিয়ে ভালোই করেছে, সোনার লেবু বিক্রি করে জমি কিনে নিজেরা ফসল চাষ করব, তাহলে আমাকে আর অন্যের জমিতে কাজ করতে হবে না। হ্যাঁ টোনা, তুমি একদম ঠিক বলেছো।
কিন্তু তার আগে আমাদের ঘরটা ঠিক করতে হবে, তা না হলে বৃষ্টি আসলে ঘরটা ভেঙে যেতে পারে। টোনাটুনি এভাবেই গল্প করতে থাকে আর বিকেল গড়িয়ে রাত নেমে আসে। আর রাত হতেই কালু কাকুলি রিমার বাড়িতে গহনা চুরি করতে চলে আসে। কাকুলি, কোন ব্যাগে সোনার গহনা আছে? ওই তো টেবিলের উপর যে ব্যাগটা দেখতে পাচ্ছ, ওই ব্যাগটাই আছে। জানালা দিয়ে ঘরে ঢুকে তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে এসো। যাও তো যাও। কাকুলি, একটা আংটি টুনির বাড়ির উঠোনে ফেলে দিয়ে আসি, তাহলে টুনিকে চোর বানিয়ে দেয়া যাবে। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। জাদুর গাছ, আমাকে একটা সোনার লেবু দাও তো। টোনা, এই লেবু বিক্রি করে কাল সকালে ঘর বানানোর সব জিনিসপত্র কিনে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে টুনি। এ কি কাকুলি, টুনিরা তো দেখছি জাদুই লেবু গাছ পেয়েছে। এই জাদুই গাছটা চুরি করে নিয়ে যাই, তাহলে আংটিটা আর এখানে রাখতে হবে না। কারণ টুনিরা ঘর বানানোর জিনিসপত্র নিয়ে আসলে রিমা দিদি বিশ্বাস করে নিবে যে টুনি তার গহনা চুরি করে নতুন বাড়ি বানাচ্ছে। হ্যাঁ কালু, তুমি ঠিক বলেছো। এদিকে আমাদের সব গহনাও থাকবে আর জাদুর গাছটাও পেয়ে যাব। এসব বলে কালু কাকুলি লেবুর গাছটা নিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই রাত কেটে যায়। আর পরের দিন সকাল হতেই রিমা টেবিলের উপর গহনার ব্যাগটা না দেখে চিন্তায় পড়ে যায়। এ কি সর্বনাশ হয়েছে আমার! গহনাগুলো কোথায় গেল? মনে হচ্ছে কেউ চুরি করে নিয়ে গেছে। আমাকে এক্ষুনি টুনির কাছে যেতে হবে। কাকুলি, টোনা তো ঘর বানানোর জিনিসপত্র নিয়ে এসেছে। এবার চলো রিমা দিদির কাছে যাই। কি ব্যাপার রিমা দিদি, কোথায় যাচ্ছো? আর বলো না কাকুলি, আমার সব গহনা হারিয়ে গেছে। তাই তোমাদের কাছেই যাচ্ছি যে তোমাদের বাড়ির আশেপাশে কোনো চোর পাখি আছে কিনা। আমার মনে হয় টুনি সব চুরি করেছে। টুনি তো নতুন করে ঘর বানাচ্ছে, তাছাড়া গরিব টুনি ঘর বানানোর টাকা কোথায় পাবে? হ্যাঁ কালু, ঠিক বলেছ। আজ টুনিকে উচিত শিক্ষা দেব, ওকে আমি ছাড়বো না। ভালোই তো আমার গহনা চুরি করে নতুন বাড়ি তৈরি করছিস। ছি টুনি, তোকে নিয়ে স্বর্ণকারের দোকানে যাওয়াই আমার ভুল হয়েছে। দিদি, এসব কি বলছো? আমি তোমার গহনা চুরি করতে যাব কেন? আমরা তো জাদুর লেবু গাছের দেয়া সোনার লেবু বিক্রি করে ঘর বানাচ্ছি। এ কি টোনা, লেবু গাছটা কোথায় গেল? এখানেই তো ছিল লেবু গাছটা। আমিও তো দেখছি না টুনি। চুপ কর, আর কিছু বানিয়ে বলতে হবে না। তোরা যেভাবে পারিস দুদিনের মধ্যে আমার গহনা ফিরিয়ে দিবি, তা না হলে তোদের খাতায় বন্দি করে রাখবো। আমার মনে হয় কাকুলি দিদি সব চুরি করেছে। তা না হলে রিমা দিদির গহনার কথা তো আর কেউ জানে না। আজ রাতে আমরা কাকুলি দিদিদের উপর নজর রাখবো, তাহলেই সব রহস্যের উদ্ঘাটন করতে পারবো। এসব বলে টুনি টোনা রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে। কাকুলি, রাত হয়ে গেছে, এবার চলো ঘরের পেছনে গিয়ে লেবু গাছ থেকে জাদুই লেবু নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো। জাদুই লেবু গাছ, আমাদেরকে 100টা সোনার লেবু দাও তো দেখি। কালু এ কথা বলার সাথে সাথে জাদুই লেবু গাছ সোনার লেবু তাদের উপর ফেলতে থাকে। আর ধীরে ধীরে কালু কাকুলি লেবুর নিচে পড়ে যায়। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাদেরকে সাহায্য করো, আমরা যে লেবুর নিচে পড়ে গেছি, বাঁচাও। জাদুর গাছ, এবার লেবু দেওয়া বন্ধ করো। কি হয়েছে কাকুলি, তোমরা এভাবে চিৎকার করছিলে কেন? আমরা তোমাদের জিনিস চুরি করে বিপদে পড়েছিলাম, তোমরা আমাদের ক্ষমা করে দাও। তারপর কাকুলি সবাইকে সব কথা খুলে বলে। এবারের মতো তোদের ক্ষমা করে দিলাম, কিন্তু এরপর এমন চুরি করলে আর ক্ষমা করব না। টুনি, আমাকে ক্ষমা করে দাও। আসলে দিদি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর কিছু বলতে হবে না। বউ, এভাবে মুখ ভার করে বসে আছো কেন? কিছু তো বলো। তুমি চুপ করে থাকলে যে আমার একটুও শান্তি লাগে না। কি হলো? ঘুম ঘুম, কথা তো বলো।
কথা বলবে না তুমি? তুমি কি আমার ওপর রাগ করেছো নাকি? না স্বামী, আমি রাগ করিনি। আমি ভাবছি। ভাবছো? কি ভাবছো তুমি? আমাকেও একটু বলো। আর কত খালের পানিতে থাকবো, খাল পাড়ে একটা বাড়ি বানানোর কথা ভাবছি। ও, এই কথা। তুমি চাইলে আমি এক্ষুনি খড় ডালপালা দিয়ে একটা বাড়ি বানিয়ে দিতে পারি। না না স্বামী, আমি খড় ডালপালা দিয়ে বাড়ি বানাতে চাই না। আমি চাই সুন্দর একটা গোলাপের বাড়ি। তুমি আমাকে একটা গোলাপের বাড়ি বানিয়ে দিবে গো স্বামী? হ্যাঁ, অবশ্যই দিব। আমার প্রিয়তমা স্ত্রী আমার কাছে আবদার করেছে, আমি সেটা পূরণ করব না তা কি করে হয় বলো? তুমি এখানেই থাকো, আমি বন থেকে গোলাপ সংগ্রহ করে নিয়ে আসছি। এই কথা বলেই কুমির সেখান থেকে বনের দিকে চলতে থাকে। আর কিছুক্ষণ পর কুমির অনেকগুলো লাল গোলাপ নিয়ে খাল পাড়ে চলে আসে আর সেই গোলাপ ফুলগুলো দিয়ে বাড়ি বানাতে থাকে। বাহ স্বামী, বাড়িটা তো দেখতে খুবই সুন্দর লাগছে। আমার ভীষণ পছন্দ হয়েছে। আরে বউ, এটা তো বাহির দেখলে, এবার চলো ভিতরটা দেখবে। কুমির আর কুমকুম গোলাপ বাড়ির ভিতরে প্রবেশ করে। স্বামী, ভেতরটা তো খুব সুন্দর। তুমি অনেক ভালো স্বামী। আমি এই জন্যই তোমাকে এত ভালোবাসি। হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হবে না। তোমার গোলাপ বাড়ি বানাতে বানাতে আমার বড্ড ক্ষুধা লেগেছে। এবার চলো খালপাড় থেকে কিছু মাছ ধরে খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো। এই বলে কুমির আর কুমকুম গোলাপ বাড়ি থেকে বেরিয়ে খালের পানিতে নেমে পড়ে আর মাছ শিকার করতে থাকে। অন্যদিকে টুকি তার মা টুনিকে বলতে থাকে, মা, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমি খেলতে যাব। খেলতে যাওয়ার জন্য তোর যত তাড়া। আচ্ছা এই নে, খাবারটা খেয়ে দিয়ে আমাকে উদ্ধার কর তো। টুকি টুনির কাছ থেকে খাবার নিয়ে খেতে থাকে। খাওয়া শেষে টুকি বলে, মা, আমার খাওয়া শেষ, আমি খেলতে গেলাম। এই বলে টুকি জানালা দিয়ে উড়ে চলে যেতে থাকে। খেয়েছিস, একটু রেস্ট করে তারপর খেলতে যা। এই যা, এই যে চলে যাচ্ছে। এই মেয়েকে নিয়ে আর পাচ্ছি না। না না, আর দেরি না করে তাড়াতাড়ি ঘরের কাজটা শেষ করি। বলেই টুনি ঘরের কাজ করতে থাকে। এদিকে টুকি কনক পারুল বনের মাঠে খেলতে থাকে। কানক, এনে বল। এইয়া দেখছি কানক, এবার আমাকে দে। হ্যাঁ, ধর ধর, এইয়া। এভাবে কনক টুকি পারুল বল খেলতে থাকে। খেলতে খেলতে কিছুক্ষণ পর কনক বলে ওঠে, টুকি পারুল, আমার বড্ড পিপাসা পেয়েছে রে, বাড়ি থেকে পানি খেয়ে এসে আবার খেলবো। এই না না, বাড়িতে গেলে আমাদের বাবা মা আর খেলতে আসতেই দিবেন না। তাহলে এখন কি করবো? সামনে একটা খাল আছে, চল ওই খাল থেকে পানি খেয়ে আসি। টুকি ঠিক কথাই বলেছে, চল চল। এই বলে টুকি কনক পারুল সেখান থেকে উড়ে বনের খাল পাড়ে চলে আসে আর তারা পানি পান করতে থাকে। ওরা যেখানে পানি পান করছিল ঠিক সেখানে একটা পেয়ারা গাছ ছিল। পানি পান করতে করতে টুকির চোখ যায় পেয়ারা গাছটার দিকে। হাই হাই, এ আমি কি দেখছি? কি রে টুকি, এমন করছিস কেন? কি দেখেছিস রে তুই? সামনে তাকিয়ে দেখ, কত সুন্দর পেয়ারা গাছ দাঁড়িয়ে আছে। টুকির কথায় পারুল কনক পেয়ারা গাছের দিকে তাকায়। আরে তাই তো, চল রে চল, তাড়াতাড়ি কয়েকটা পেয়ারা খেয়ে পেট ভরাই। পেয়ারাগুলো কি সুন্দর পেকে আছে, ওফ, দেখতে জিভে জল চলে এলো, চল চল। এই বলে ওরা তিনজন পেয়ারা গাছের ডালে উঠে পেয়ারা খেতে থাকে। দারুণ মজা, আজ থেকে আমরা রোজই পেয়ারা গাছে এসে পেয়ারা খাবো আর অনেক মজা করবো। এভাবে ওরা তিনজন বেশ মজা করে পেয়ারা খেতে থাকে। কিছুক্ষণ পর, অনেক হয়েছে, এবার চল, বেশি দেরি হলে মা বাবা আবার আমাদেরকে বকবে। এই বলে ওরা তিনজন সেখান থেকে বাড়ির দিকে উঠতে থাকে।
পরের দিন ওরা তিনজন আবারও খালপাড়ের সেই পেয়ারা গাছে পেয়ারা খেতে আসে। ওরা খুব মজা করে পেয়ারা খেতে থাকে। এদিকে কুমির আর কুমকুম খালপাড়ে মাছ শিকার করতে এসে টুকি, কনক আর পারুলকে দেখে ফেলে। স্বামী, আমি যা দেখতে পাচ্ছি তুমিও কি তাই দেখতে পাচ্ছ? হ্যাঁ কুমকুম, আমিও তো তাই দেখছি। স্বামী, কতদিন হলো পাখির কলিজা বোনা খাই না। তুমি আমাকে ওই পাখি তিনটে ধরে এনে দাও, আমি ওদের কলিজা বোনা করে খাবো। কে বলছো কি বউ? তোমার মাথা ঠিক আছে? কুমির হয়ে পাখিদের কি করে ধরবো? ধরতে গেলে তো ওরা উড়ে পালিয়ে যাবে। আমি পারবো না ওদের ধরে এনে দিতে। আমি কিচ্ছু জানি না। ওই পাখি তুমি আমাকে ধরে এনে দিবে মানে দিবে, যেভাবেই পারো। তুমি আমাকে ওই পাখি তিনটে এনে দাও। ওই পাখি ধরে এনে না দিলে আমি বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। কুমকুম এমন করে বলেই কুমিরকে রেখে সেখান থেকে চলে যায়। না, বউকে কিছুতে বাপের বাড়ি যেতে দেয়া যাবে না। যে করে হোক আমাকে ওই পাখিকে ধরতেই হবে। কিন্তু কিভাবে ধরবো? কিভাবে? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। যাই, আর দেরি না করে বুদ্ধিমতো অভিনয় শুরু করে দেই। এই বলে কুমির পেয়ারা গাছের নিচে চলে আসে আর টুকিদের বলতে থাকে, পাখি বন্ধু, আমাকে দুটো পেয়ারা দাও তো, আমি পেয়ারা খাবো। কুমিরের এমন কথায় টুকি, পারুল আর কনক কুমিরের দিকে তাকায়। কি বললে কুমির ভাই, তুমি পেয়ারা খাবে? মাছ মাংস রেখে তুমি আবার কবে থেকে পেয়ারা খেতে শুরু করলে? আরে কনক, বুঝতে পারছিস না? কুমির আমাদের কাছে পেয়েছে, আমাদেরকে তার ফাঁদে ফেলতে চায়। কুমির, আমরা তোমার ফাঁদে পা দিব না। তুমি চলে যাও অন্য শিকার খুঁজতে। তোমরা আমাকে ভুল বুঝছো। আসলে খালে এখন মাছ খুঁজে পাওয়া যায় না, তাই আমি আর আমার বউ মাংস খাই না। তাই আমাদের না খেয়েই থাকতে হয়। নয়তো তোমাদের মতো পাখিদের কাছে কি আমি ফল পেরে নিতে চাই বলো? দারুণ বানিয়ে বলতে পারো তুমি। থাম তোরা থাম, কারো হাসি হাত নিয়ে ভাবে হাসি ঠাট্টা করতে নেই। হয়তো কুমির বন্ধু ঠিকই বলেছে। বন্ধু? হ্যাঁ, বনে সব পশু পাখিরা আমরা বন্ধু। কুমির বন্ধু, আমি তোমাকে পেয়ারা দিচ্ছি, দাঁড়াও। টুকি, কি বলছিস কি এসব? তুই জানিস না কুমির একটা হিংস্র পশু। হিংস্র পশুরা কখনো বন্ধু হতে পারে না। যদিও বন্ধু হয় তাহলে বিশ্বাসঘাতকতা করতে একবারও ভাবেন না। কনক, সব কুমির এক হয় না, বুঝলি? কিছু কিছু কুমির ভালো হয়। চোখে তুই যা ভালো মনে করিস তুই তাই কর। কনক, নে পেয়ারা খাওয়া শুরু কর। এরপর কনক, পারুল পেয়ারা খেতে থাকে। এদিকে টুকি পেয়ারা ছিঁড়ে কুমিরকে দেয়। কুমিরও টুকিদের সাথে পেয়ারা খেতে থাকে। তুমি অনেক ভালো বন্ধু। পেয়ারা খেয়ে আমার পেট ভরে গিয়েছে। এবার আমার বউয়ের জন্য কয়েকটা পেয়ারা দাও। হ্যাঁ, দিচ্ছি বন্ধু। এই বলে টুকি আরো কিছু পেয়ারা ছিঁড়ে কুমিরকে দেয়। ধন্যবাদ বন্ধু, আমি আজ আসি, তবে কাল আবারও আসবো পেয়ারা খেতে। এই বলে কুমির চলে যায়। চোখে এই কুমিরের হাত পা ভালো নয় যে, আমাদেরকে ওর থেকে দূরে থাকাই উত্তম। কুমির অনেক ভালো, আমাদের ক্ষতিও করবে না, বুঝলি? সেটা সময় হলেই দেখা যাবে। এবার চল বাড়িতে চলে যাই। এরপর ওরা তিনজন উড়ে বাড়িতে চলে আসে। রাতে টুকি শুয়ে তার মা টনিকে বলতে থাকে, মা, জানো আমার না একটা নতুন বন্ধু হয়েছে। তাই নাকি? তা কে সেই বন্ধু? নাম কি তার? ও হচ্ছে একটা কুমির। ও আমাদের বনের খালি পাড়ে থাকে। কি বলছিস কি? কুমিরের সাথে বন্ধুত্ব করেছিস তুই? তুই জানিস না কুমিররা অনেক হিংস্র হয়? তুই আর কুমিরের কাছে যাবি না। মা, তুমি যেমনটা ভাবছো কুমির তেমনটা নয়। কেমন প্রাণী হয় হোক, আমার জেনে কোনো লাভ নেই। তুই ওর থেকে দূরে দূরে থাকবি, এটাই আমার শেষ কথা। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়। কাল সকাল সকাল আবার উঠতে হবে।
আচ্ছা ঠিক আছে মা। এসব বলে টুনি টুকি ঘুমিয়ে পড়ে। পরের দিন টুকি আবারও সেই খালপাড়ের পেয়ারা গাছে আসে আর পেয়ারা ছিঁড়ে কুমিরকে দেয়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন কুমির টুকিকে বলে, বন্ধু টুকি, আজ আমি তোমাকে আমার গোলাপ বাড়িতে নিয়ে যেতে এসেছি। তুমি কি যাবে আমার সাথে? আমি না মানে মানে ভয় পেও না, আমি তোমাকে কিছুই করব না। আসলে আমার বউ তোমাকে দেখতে চেয়েছে। না করো না বন্ধু, একটিবার চলো শুধু। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো তখন না গিয়ে আর পারি। তোমার বউ আমাকে দেখবে আর আমিও তোমার খালপাড়ের গোলাপ বাড়িটা দেখবো। এসো এসো, আমার পিঠে উঠে বসো। পিঠে কেন? আমি তো উড়ে উড়ে যেতে পারবো। আরে বন্ধু, আমি থাকতে তুমি এত কষ্ট করবে কেন? এসো, আমার পিঠে উঠে বসো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে। আচ্ছা ঠিক আছে বন্ধু। এসব বলে টুকি কুমিরের পিঠে উঠে বসে আর কুমির টুকিকে নিয়ে পানিতে সাঁতার কেটে কেটে সামনে চলতে থাকে। কিছুক্ষণ পর কুমির তার গোলাপ বাড়ির সামনে চলে আসে। ওয়াও, কি সুন্দর বাড়ি! এত সুন্দর বাড়ি আমি আগে কখনো দেখিনি। আজ বাড়ি ফিরে আমি মাকে এমন গোলাপ বাড়ি বানাতে বলবো। আজ কেন? তুই আর জীবনেও বাড়িতে ফিরতে পারবি না। চলো বন্ধু, ভিতরে চলো। কুমকুম, এই হলো আমার সেই বন্ধু যাকে তুমি দেখতে চেয়েছিলে। টুকি, এই হলো আমার বউ। বাহ, তোমার বউ তো খুব সুন্দরী। বন্ধু, তুমি বসো, আমি বাইরে থেকে তোমার জন্য খাবার নিয়ে আসছি। স্বামী, চলো। টুকিকে ভিতরে রেখে কুমকুম আর কুমির বাইরে বেরিয়ে আসে আর বাহির থেকে দরজা লাগিয়ে দিয়ে বলতে থাকে, স্বামী, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে পাখির কলিজা ভুনা খাওয়ার স্বপ্নটা পূরণ করার জন্য। কুমকুমের এই কথা টুকি ভিতর থেকে শোনে আর মনে মনে বলে, তার মানে কুমির আমার সাথে এই জন্যই বন্ধুত্ব করেছিল। আমি এই বিশ্বাসঘাতকদের জন্য আমার পুরনো বন্ধুদের ভুল বুঝেছি, মায়ের কথা অমান্য করেছি। আজ আমার চোখ খুলে গেছে। না না, এখনই আমাকে এখান থেকে পালাতে হবে। এই বলে টুকি এদিক সেদিক তাকিয়ে জানালা দিয়ে বাইরে চলে আসে আর টুকি কুমির আর কুমকুমকে বলে, বিশ্বাসঘাতকেরা, তোরা যা পরিকল্পনা করেছিস সেটা কখনো পূরণ হবে না। তোকে আমি বিশ্বাস করেছিলাম আর তুই আমার বিশ্বাসের এই মূল্য দিলি। আজ থেকে তোরা আর আমার বন্ধুত্ব এখানেই শেষ। এই বলে টুকি উড়ে চলে যায়। স্বামী পালিয়ে গেল, পালিয়ে গেল, খেতে পারলাম না আমি কলিজা ভুনা। এই বলে কুমকুম কাঁদতে থাকে। দেখলে তো বন্ধুরা, সব সময় সবাইকে বিশ্বাস করা উচিত নয় আর অবশ্যই বড়দের কথা শুনে চলা উচিত। এমনই সব মজার মজার গল্প দেখতে আমাদের পাশে থেকো আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।